আপনাদের মাঝখানে এই পোলাপানগুলো খাবারের বাটি নিয়ে আপনাদের বাড়িতে যায়। কোথায় যায়? বাড়িতে যায়। দেখতে খুব সুন্দর লাগে না? আমিও যতটুকু খাই আমার এই মাদ্রাসার সন্তানদেরকে ততটুকুই দিই। আলহামদুলিল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে এখন আপনি কিছুই পাবেন না, আল্লাহ পাক যখন আপনাকে দেবে তখন টের পাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছে ১৫০০ বছর আগে বিশ্ব নবী জানিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলছে, হে নবী, শীতের রাত্রে এত কষ্ট করে বান্দাগুলো না ঘুম পেরে তাফসীর মাহফিলে এসেছে। হে নবী, আপনি জানিয়ে দেন আমি সেই আল্লাহ, আমি সেই রব। আমার গোলাম কোরআনুল কারিমার জন্য পায়ে হেঁটে আসবে, প্রত্যেকটা কদমে আমি আল্লাহ 10টি করে নেকি দিয়ে দিলাম। এত আস্তে সুবহানাল্লাহ। আপনি 1 লাখ টাকা দেব, আপনি আমার 10টা নেকি দিতে পারবেন? এই কথা বলেন তো ভাই। আরামের সাথে আসতেছেন, প্রত্যেকটা কদমে 10টা করে নেকি দিচ্ছে। যত কদম হাঁটবেন আল্লাহ পাক তত নেকি দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, 10টি করে শুধু নেকি দেব না, 10 মিনিট থেকে আধা ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা যে গোলামগুলো আলোচনা শুনবে, 600 রাকাত নফল নামাজের সওয়াব আমি আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দেব। কয় রাকাত? এই যে আমরা এশার নামাজ পড়ছি, কবুল হয়েছে? কে বলতে পারবেন? কে ভালো জানে? আমরা নবীর আদর্শ অনুযায়ী নামাজ পড়বো, বাদ বাকি ইচ্ছা কার? জোরে বলেন কার? 600 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দেয়। শুধু তাই নয়, এই মাহফিলে যারা থাকবে, যারা শুনবে, 3টা পুরস্কার দেবে। কয়টা পুরস্কার? এর ভিতরে একটা পুরস্কার দেবে আল্লাহ পাক নিজে, আর 2টা পুরস্কার আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে দেবে। আপনারা বুঝতেছেন? 3টা পুরস্কারের ভিতরে আল্লাহ পাক একটা নিজে দেবে পুরস্কার, আল্লাহর কাছে ডেকে নিয়ে আসে পুরস্কার দেবে, আর 2টা পুরস্কার দেবে দুনিয়াতে। আল্লাহ পাক পরীক্ষা নিলে তো দেখি একটু অন্ধকার করিয়াই দেই, আমার গোলামগুলোকে বাছাই করে নেওয়া লাগবে না? কি বলেন আপনারা ভাই? আপনারা তো বসেই আছেন, আর মাঝে কই সবকে বাড়ি চলে গিয়েছে নাকি? আল্লাহ পাক কি পরীক্ষা করতেও দেবেন না। লিল্লাহি তাকবীর। এই আওয়াজে ধ্বনি হবে না, ইমানদার মুসলমানদের আওয়াজ আকাশ চুম্বন পন্ত। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল জিহাদের আলো, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। ভেবেছিলাম মনে আওয়াজ আর তো দূর আসবে না, আসলেই তো এসেছে। আল্লাহ কবুল করুক, আমিন। পুরস্কার কয়টা মনে আছে? এ দারুণ তো, ভালোই মনে থাকে আপনাদের। দুনিয়াতে কয়টা পুরস্কার? হ্যাঁ, দুনিয়াতে পুরস্কার কয়টা? আর আখেরাতে কয়টা পুরস্কার? মোট পুরস্কার কয়টা? আমি গাল গল্প বললে কি হবে, না কোরআন থেকে বলবো? আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। পেছন থেকে তাকবীর হয় না, জোরে বল আল্লাহু আকবার। সূরা আনফাল 9 নম্বর পারা, 16 নম্বর সাবা, 6 নম্বর লাইনের 1 নম্বর রুকু, 4 নম্বর আয়াতে কারিমা।
তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে খাজগান, তাফসির মালিফুল কোরআন, তাফসিরে কুরতুবী। তাফসিরের নাম বলেছি 5 থেকে 6টা। এই 6 জন লেখক একই মত দিয়েছেন। আল্লামা কুরতুবী রহমতুল্লাহি আলাইহি এইভাবেই লিখেছেন। আল্লাহ পাক বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই সত্যিকারের ঈমানদার। সুবহানাল্লাহ বলে। এরাই সত্যিকারের কি ঈমানদার? কারা? হ্যাঁ, ঈমানদার কারা? বুকে হাত দিয়ে বলেন যে আমরা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার পিছন থেকে কথা বলে না, ঈমানদার কথা বলে সামনে থেকে। সামনে থেকে ঈমানদার কথা বলে চুগলখড়ি করে না। বুলেটের গর্জন যদি যতই আসুক না কেন, ঈমানদার মুসলমান বুক পেতে দেয়। ঈমানদার মুসলমান ঐক্য মেরে থাকে। ঈমানদার মুসলমান তাকবীর দিয়ে এই বুলেটের কাছে তাদের বুকটা খালা দিয়ে দেয়। কত বুলেটের আছে তোদের, কত গুলি আছে আমাদের এই দেহটাকে ক্ষত বিক্ষত করে দাও, কিন্তু ময়দান ছেড়ে আমরা কেউ যাব না, যাব না, যাব না। ঈমানদার কারা? জোরে বলেন কারা? ইনশাআল্লাহ থাকবেন তো? ইনশাআল্লাহ থাকবেন তো? ময়দান থেকে কেউ যাবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলছে হে নবী, তারা ঈমানদার, এদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে মর্যাদা সমূহ। সুবহানাল্লাহ বলেন। কার পক্ষ থেকে? আল্লাহ পাক বলছে হে নবী, প্রকৃত ঈমানদার হচ্ছে ওরাই। আল্লাহর পক্ষ থেকে এমন একটি মর্যাদা কখন এরা কল্পনা করেও পাবে না। কেমন মর্যাদা? প্রথম নাম্বার মর্যাদা আল্লাহ পাক দেবে। আজকে তাফসীর মাহফিলে যারা বসে আছেন, যতক্ষণ পর্যন্ত আপনি আলোচনা শুনবেন, যতক্ষণ পর্যন্ত থাকবেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একটা সিংহাসনে বসবে। আল্লাহ যে চেয়ারে বসে থাকে, কুরসি, নাম কি? ফেরেশতাদেরকে বলবে ফেরেশতা, জান্নাত থেকে যে স্পেশাল চেয়ার আনো, যে হাবে যে বসে আছে সভাপতি সাহেব, এই যে আমার হুজুর বসে আছে এইভাবে। আল্লাহ পাক ডেকে বলবে, পান্টি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে যে মাহফিলটা হয়েছিল, এই কে কে শুনেছিল এক এক করে আমার কাছে এসে চেয়ারে বসো। সুবহানাল্লাহ বলো। আল্লাহ পাক বলবে ফেরেশতা, এই গোলামগুলো তাফসীর শুনেছিল কোরআনের ইজ্জত করার কারণে। এই শীতের ভিতরে যখন এই গোলামেরা তাফসীর শুনে বসেছিল, রাতের অন্ধকারে বাড়ি গিয়েছে, পৃথিবীর মানুষ ঘুমিয়ে গিয়েছে, আমি আল্লাহ কিন্তু ঘুমাই নাই। কথা বলেন ঠিক কিনা? ওই দিন আমি বলেছিলাম ফেরেশতা, ওর জিন্দেগির গুনাহটা আমি আল্লাহ মাফ করে দিলাম। কিয়ামতের ময়দানে চেয়ার আল্লাহ পাকে এক এক করে বসতে দেবে, বান্দাগুলো বসবে। ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, জান্নাত থেকে বড় বড় মাছ ধরো। কি মাছের কলিজা খাইছেন? এই মাছের কলিজা খাইছেন? মাছের কলিজা আলো দিয়ে একটু ফাইন করে রান্না করে খাবেন, কেমন স্বাদ লাগে। দুনিয়ার মাছের কলিজা, জান্নাতের মাছের কলিজা এক। এই করে বলেন, আপনাকে মাছের কলিজা খেতে চান? যেখানে আল্লাহ পাক নিজে আপনাকে খাওয়াইয়া দেবে, আপনি খেতে চান না ভাই? উঠে চলে গেলে খাওয়া হবে? হ্যাঁ, আর যারা উঠে চলে গিয়েছে ওরা পাবে? পাবে না তো। আল্লাহ পাক বলছে ফেরেশতারে, বান্দার বাড়িতে যখন কোনো বান্দা মেহমানদারি করার জন্য যায়, সামনের পর খাবার দেয় না, বাড়ি আর তাকে খাওয়া দেয়? আল্লাহ পাক বলছে ওইভাবে হবে না, ওই প্লেটটা আমার হাতে তুলে দাও। আমার বান্দা এই কুরআনুল কারীমের জন্য সময় দিয়েছে, আমি সেই রব নিজ হাতে বান্দার মুখে তুলে দিতে চাই। দ্বিতীয় নাম্বার পুরস্কার মাগফিরাত। জীবনে কত গুনাহ করে ফেলেছি রাতের অন্ধকারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছে জেনে না জেনে যত গুনাহ করেছো সব গুনাহ আমার সেই রব মাফ করে দেবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার পুরস্কার রয়েছে কোন কারীম। দুনিয়াতে আপনি যতদিন থাকবেন আমার আল্লাহ সম্মানজনক রিজিক দান করবে। কি দান করবে? রিজিক দান করবে। এই তিনটা পুরস্কার যারা নিতে চান, যতক্ষণ পর্যন্ত তাফসীর হবে ততক্ষণ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ?
এইবার এই 3টা পুরস্কার যারা নেবে, এখানে সেকশন 2টা, কয়টা? কেউ ভালো হওয়ার জন্য এখানে এসেছে, কেউ ভালো হবে না, এই কান্দে শুনবে আর ওই কান্দে বাইর করবে। কথা বলেন ঠিক কিনা? যারা ভালো হওয়ার মন নিয়ে এসেছেন তারাই 3টা পুরস্কার পাবে, আর যারা ভালো হওয়ার মন নিয়ে আসেন না, এই পুরস্কার তো পাবে না, গজব পাবে। কথা বলেন ঠিক কিনা? এইবার পুরস্কার পাবে কারা? আমার সাথে বলেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূলি তারা আয়ুনহুম তাফীদু মিনাল গাম্মি মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ-শাহিদিন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর সাবা 1 নম্বর লাইনে 83 নম্বর আয়াতে কারিমা।